নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দুপুরের সুপার প্রাইম টাইমের ফুল এন্ড ফাইনালের এই পর্বে আপনাদের স্বাগত জানাই। স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি আপনাদের সঙ্গে, নিউজ রুম থেকে শুভজিৎ দাসও রয়েছে। দেখুন, আজ সকাল থেকে যেদিকে আমাদের নজর রয়েছে এসআইআর এর তালিকা, সেই এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম এবং খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের বেশি নাম। চূড়ান্ত তালিকায় বাদ আরো অন্তত 7 লক্ষের নাম। অন্যদিকে এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারার 207 আর অমীমাংসিত 78,000। এরপর আসবো নদিয়া জেলায়। নদিয়ায় চূড়ান্ত তালিকায় বাদ 60,000 এখনো পর্যন্ত মোট বাদ 2,76,623। অমীমাংসিত 2,30,000। নদিয়ার পর বাঁকুড়ায় চূড়ান্ত তালিকায় বাদ 3,300 এখনো পর্যন্ত। মোট বাদ এখনো পর্যন্ত 1,35,030। অমীমাংসিত 39,000। তাহলে কি দাঁড়াচ্ছে? এসআইআরে বাংলায় 1,20,00,000 নাম বাদের আশঙ্কা প্রকাশ করেছিলেন এর আগেই মুখ্যমন্ত্রী, সে কথাটাও আপনাদের মনে করিয়ে দিই। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58 লাখ निकाल दिया, उसको बाद छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या आज प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। রাজ্য বিজেপির সহ সভাপতি তিনি বলছেন, তাপস রায়, তিনি বলছেন যে ভুয়ো ভোটারে ভর করে বা ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট জয় করেছে বলে তারা এসআইআর নিয়ে এত বিরোধিতা করছে। অন্যদিকে তাকে পাল্টা দিতে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে ভোটারের নাম বাদ দিয়ে দিলেও বাংলা পাবে না বিজেপি। আসুন ব্যাক টু ব্যাক শুনি তারা কি বলছেন। অস্তিত্বহীন শিফট করেছে, 3-4বার যার জায়গায় নাম রয়েছে, এই সমস্ত ভোটার থাকবে না। তাই সেই জন্যই তো এত জ্বালা মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জিদের এবং তৃণমূলীদের। উস্কানি প্ররোচনা হতে দেব না, তার কারণ এই সব ভোটে 3টে থেকে 6টা পর্যন্ত দুষ্কৃতীদের দিয়ে পুলিশি ব্যবস্থাপনায় ওরা ওই প্রিসাইডিং পোলিং পার্টিদের ম্যানেজ করে এইসব ছাপ্পা চালাতো। আদালতে কেন যাচ্ছে না? আদালতে গিয়ে বলবে যে এই সমস্ত জেনুইন ভোটার্স বাদ গেছে। 7,11,000 ভোটে কিভাবে বাংলায় কখনো কেউ জিতলো না, অভিষেক জিতবে? 7,11,000 ভোটে মেনে নিতে হবে বাংলার মানুষকে। মমতা ওর পিসি কোনোদিন জেতেনি। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি। আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই।